নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। নিউ শিলচর এলাকায় বৃষ্টির জমা জলে আবদ্ধ জনজীবন, প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ, করলেন সড়ক অবরোধ। হাইলাকান্দি শহরে অবসরপ্রাপ্ত বাস্তুকারের নিজ বাড়িতে হত্যা, দিন দুপুরে ঘরে ঢুকে হত্যাকাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ধলাই পুলিশের হাতে জব্দ 20,000 ইয়াবার ট্যাবলেট, পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মেজো মহিলা সহ 3 জন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকা এক পশলা বৃষ্টির জমাজলে সপ্তাহব্যাপী আবদ্ধ অবস্থায় থাকে। এর মধ্যে একটি অন্যতম এলাকা হচ্ছে বাসুদেবনগর লেন। এই লেনে বসবাসকারী প্রায় 35-এর অধিক পরিবার। শুক্রবার সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা। নিউ শিলচর অঞ্চলের বাসুদেবনগর লেনের ভুক্তভোগী জনগণেরা জানান, সুদীর্ঘ 4-5 বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে তাদের গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় 1 হাঁটু সমান বৃষ্টির জমাজল থাকে। সেই জমাজলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে সেই জমাজলগুলি এই বাসুদেবনগর লেনের দুই পাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয়। এমত অবস্থায় এই বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার জমাজলের ভোগান্তি সহ্য করতে না পারে অন্যত্র ঘর ভাড়া করে ঠাঁই নিতে হচ্ছে। এমত অবস্থায় অধিকাংশকে এই বৃষ্টির জমাজলের মধ্যেই আবদ্ধ হয়ে বসবাস করতে হচ্ছে। তাদের মধ্যে বেশি সংখ্যক পুরুষ ও মহিলাদের চর্মরোগ দেখা দিয়েছে। তারা এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও জল নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়ার কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছেন। এই আশুবণিকের পিছনে আমরা মাঠের এই আশুবণিকের ছেলে শম্ভুবণিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই। জলের রাস্তা না থাকাতে আমরা সবরে এইভাবে জলের ভুক্তভোগী। আমরা ঘরের ভিতরে তো থাকে আটু জল, বাইরে আরো কতটুকু কমর জল পর্যন্ত বাইরে থাকে। আজকে 3 মাসে তো অনবরত জল তো কমার কোনো রাস্তাই নেই। আর গল্লির মুখে এটা হইলো রাস্তা, দেখুন ড্রেন ক্লিয়ার নাই, রাস্তা জলে এই বাচ্চা কাচ্চা যাওয়ায় যাইতে পারে না, আইতে পারে না, একটা রুগী মানুষ যাইতে পারেন না, মেলুক মানুষ খাবার কত উঠে যাইব রাস্তা দিয়া, কতটুকু খাবার উঠেইব একটা মানুষের। এর মধ্যে এই ফাওয়ে এই আমার ওই দোকান এই জলে থাকতে থাকতে ফাও আমার দুয়ো ফাওয়ের মধ্যে কি অবস্থা, ইনফেকশন হইয়া এই জলের ফসা জলের মধ্যে থাকতে এই আমার দুয়ো ফাওয়ের ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম। এই ফাওয়া লাগে জলই শুকায় না, আমি ট্রিটমেন্ট করে কিটা করবো। এইভাবে অনবরত জলের মধ্যেই থাকলাম আমরা আজকে কতদিন থেকে। রাস্তার জলে এই দিকের জলে এর মধ্যে 5 মিনিট বৃষ্টি হইলে কিটা জল করো, জল ঢুকার কথা নেই। এই 5 মিনিটও বৃষ্টি লাগে না এই ঘরের ভিতরে। এদিকে ড্রেনের জল, এদিকে মাঠের জল, এই জলে আমরা জলেই থাকতে লাগে। অনবরত জলের মধ্যে থাকলাম এইভাবে জল। এই আশুবণিকের মাঠের জলটা যে 3 বছর থেকে। আর এইদিকে 10 মিনিটও বৃষ্টি লাগে না। আমরা এইদিকে ড্রেন তো ক্লিয়ার নাই, ড্রেনের জল ঢুকে এদিকে এলার জল, মাঠের জল, জল যাওয়ার রাস্তা নাই। সব জল আমরা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, সবের বাড়ির ভিতরে চলাফেরা করা, থাকা খাওয়া মুশকিল হয়েছে। পানি বাড়িঘর থুইয়া বাড়া যায়, সে কতদিন গিয়ে বাড়া গিয়ে থাকতে পারবো নিজের বাড়িঘর থুইয়া? এইভাবে বাড়া থাকা তো সবের সম্ভব না। 10-15 ফ্যামিলি পুরা জলের নিচেই এরা। আজকে তো 10-15 ফ্যামিলি এই সাইডের পুরো বেশি জল, এরা জল বিশেষ করে তো আমার তো বেশি, আরো পিছন দিকের পুরা মাঠের জল তো পুরা আমার বাড়ির ভিতরে জল। এদিকে তো যাওয়ার তো কোনো রাস্তা নাই। এই শম্ভুবণিকের জায়গার জলে আমার এদিক পুরা শেষ। আরো মানুষের জিনিসপত্র, ঘর দরজা সব নষ্ট। বিক্ষোভ প্রদর্শন করার সময় খবর পেয়ে প্রাক্ত পৌর কমিশনার সাধন পুরকাইস্ত সরজমিনে উপস্থিত হয়ে পূর্ত বিভাগের কার্যকারী অভিযন্তা অনিরুদ্ধ নাগের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনের মাধ্যমে কথা বলেন। তিনি জানান, আসাম সরকারের পিএইচই বিভাগের অমৃত প্রকল্পের জলের পাইপ সহ আরো অন্যান্য পাইপগুলো লাগানোর সময় যে গর্তগুলো হয়েছে সেই কারণে রাস্তা সহ নালাগুলোর ক্ষতি হয়েছে এবং সেই সব কারণে জমা জলের সমস্যা দেখা দিয়েছে।
সাধন পুরকাইস্ত আরো জানান, নিউ শিলচর অঞ্চলের জমাজলের বিষয়টি সুদীর্ঘ বছরের লঙ্গাই খাল, রাঙ্গের খাল ও বাছাই খালগুলোর সঠিকভাবে নিষ্কাশনের অভাবে আজ এক পশলা বৃষ্টিতে এক হাঁটু জমাজলের মধ্যে বসবাস করতে হচ্ছে স্থানীয়দের। অন্যদিকে জনপ্রতিনিধি সহ ভারপ্রাপ্ত বিভাগের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করে নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, আর বসবাসকারী জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অচিরেই সবাই একত্রিত হয়ে এই জমাজলের সমস্যা নিরসনের দিকে এগিয়ে আসতে হবে। তা না হলে নিউ শিলচর এলাকার বসবাসকারী প্রায় 40,000 মানুষ একদিন রাস্তায় নেমে সব স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেন। সেদিন ভুক্তভোগী প্রতিবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদে, প্রতিমা সূত্রধর, বীণা সিংহ, দীপন দেব, প্রদীপ সূত্রধর, মদন কানু, এম বাহাদুর ছেত্রী, এস পাল, কমলি রবিদাস, সাবিত্রী রবিদাস, মিলি ভট্টাচার্য, কৃপেশ পাল, কার্তিক পাল সহ আরো অন্যান্যরা। নিউ শিলচর এলাকায় বৃষ্টির জমাজলের সমস্যা শেষ হচ্ছে না। কিছু কিছু জায়গা আছে দেখা যায় 12 মাসই জলমগ্ন থাকে, বৃষ্টি হোক বা না হোক। সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাসুদেবনগর, যেটা পুরনো ট্রান্সপোর্ট বিল্ডিংয়ের উল্টা দিকের একটা গলি। এই গলি এবং NS এভিনিউ সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা আজও জলমগ্ন। সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেন আছে, যেটা NS এভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে, সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন। মানুষ অতিষ্ঠ হয়ে আজ বাসুদেবনগরের সামনে যে জায়গাটা PWD রাস্তার যে জায়গাটা জলমগ্ন, সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন। আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার, সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম। মানুষের খুব দেখতে পেলাম। আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমাজল নিষ্কাশনের ব্যাপারে, এবং লঙ্গাই খালের সংস্কার, রাঙ্গির খালের সংস্কার, বাছাই খালের সংস্কার, এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি। মানুষ আজকে রাস্তায় নেমেছে। আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন। সুতরাং কর্তৃপক্ষ এই দিকে যদি যথাসময়ে নজর না দেন, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমি PWDর ইঞ্জিনিয়ার মিস্টার নাগ, PWDর SDO মিস্টার বড়ভুইয়ার সাথে কথা বলেছি। সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প। বিভিন্ন জায়গায় তাদের বড় বড় পাইপ বসিয়েছে, কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয়, সেই রাস্তাটারও তারা সংস্কার করবে, ঠিক করে দেবে। সেইভাবে ফান্ড অ্যালট করা আছে, সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন। কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধুমাত্র অমৃত প্রকল্পকে দোষারোপ করলে হবে না। রাঙ্গিরখাড়ি থেকে যে নালা, রাস্তার দুই সাইডে যে ড্রেন করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে টুয়ার্ডস মেডিকেল কলেজ, আমি দেখলাম যে সেই ড্রেনে রাস্তার জলটা তো ড্রেনে যাওয়ার কথা, সেই রাস্তার জল কিন্তু ড্রেনে যায় না, ড্রেনের জল উল্টো রাস্তায় আসে। সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এই বাসুদেবনগরের সামনে গেলে। সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন চিত্তরঞ্জনের যে স্ট্যাচু আছে, চিত্তরঞ্জন অভিনয় সংলগ্ন অঞ্চল এখনো দেখবেন জলমগ্ন, হাঁটু জল সেই সব অঞ্চলে। এবং গলিগুলোর অবস্থা তো বৃষ্টির সময় ভয়ঙ্কর হয়, বৃষ্টি না দিলেও অনেক বাড়িঘরের মধ্যে জল থাকে। সুতরাং বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের একে অন্যের প্রতি কোনো নমুনার সমন্বয় নেই। এখানে অমৃত প্রকল্পের পাইপ বসিয়েছে, গ্যাসের পাইপ বসিয়েছে, কেবল লাইন বসিয়েছে, এইভাবে রাস্তা ড্যামেজ করেছে। এবং রাস্তা ড্যামেজ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আজকে রাস্তা যেমন ড্যামেজ হয়েছে, নালাগুলাও সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। যাই হোক, আমরা আজকে এখানে প্রতিবাদ দেখলাম, এই গলির মহিলারা এসে করেছেন। এই মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন বৃদ্ধ, এবং শিশুরাও এখানে
এসে প্রতিবাদ করেছে, কারণ শিশুরা তাদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে এই যে বাসুদেবনগরের সামনের যে জলমগ্ন অবস্থা, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা চাই কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এই সমস্ত সমস্যা অচিরেই যেন সমাধান করেন, নতুবা নিউ শিলচরের 40,000 মানুষ বোবার মতো বসে থাকবে না, একদিন রাস্তায় নেমে সব স্তব্ধ করে দেবে। হাইলাকান্দি শহরে টোল রোডে তাপস পুরখাইস্ত নামের 64 বছরের এক ব্যক্তির রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, জনস্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত বাস্তুকার তাপস পুরখাইস্ত হাইলাকান্দি শহরের টোল রোডের নিজ বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা জানান, পূর্বে তাপসবাবু তার বোনকে নিয়ে টোল রোডের বাড়িতে থাকতেন। গত বছর তার বোনের মৃত্যুর পর তিনি একাই তার নিজের বাড়িতে থাকতেন। পাড়া প্রতিবেশীদের মতে আজ দুপুর 12টার দিকে এক চোর তাপস পুরখাইস্তের ঘরে প্রবেশ করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এই লোমহর্ষক ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই উপলক্ষে হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর বড়ুয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরের রক্তের দাগ পেয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই আসল রহস্য উদ্ঘাটন হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রেখেছে। আমি আহিলোঁ, আহি দেখিলোঁ যে মানুহজন মৃত অৱস্থাত পালোঁ। কাষৰ যিঘৰ মানুহ মহিলাগৰাকী কৈছে যে 12:30 মানত বৰষুণ বহুত বেছি পৰি আছিলে, চিঞৰা শুনিছিলে যে মোক বচোৱা বচোৱা বুলি। আমি পিছত সোমাই দেখিলোঁ যে মানুহজন অকলেই থাকে, তেওঁ পৰিয়াল কোনো নাথাকে, তেওঁ ৰিটায়াৰ্ড মানুহ হয়। বাকী আমি ফেমিলি শিলচৰ থাকি তেওঁলোকক খবৰ দিছোঁ। এতিয়ালৈকে প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন আমি দেখিছোঁ যে অলপ মুখত ব্লাডৰ চিন পাইছোঁ, বাকী বেলেগ ইঞ্জুৰি পোৱা নাই। বাকী পষ্টমৰ্টেম এক্সামিনেশ্যন পোৱা যাব। আৰু এনেই ভাবা হৈছে যে তেওঁ পইচা পাতি অলপ আছে, সেইকাৰণে চুৰি কৰিবৰ কাৰণে সোমোৱা বুলি। কিন্তু আমি যিখিনি বস্তু, তেওঁৰ সোণৰ চেইন, সোণৰ আঙঠি, তেওঁৰ ATM কাৰ্ড, য'ত পিন নম্বৰ লিখা আছে, একো বস্তু চুৰি কৰা হোৱা নাই, চব একে জেগাতে আছে। তেওঁৰ পাছবুক চব আছে, বাকীখিনি ইনফৰমেশ্যন। মাদক বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল ধলাই পুলিশ। বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য সহ পুলিশের হাতে আটকা পড়ল মিজো মহিলা সহ মিজোরামের বাসিন্দা 2 মিজো যুবক। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 306 শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে অভিযানে নামে পুলিশের একটি দল। ঠিক সে সময় মিজোরামের দিক থেকে আগত একটি স্কুটিতে করে নিয়ে আসা মাদকদ্রব্যগুলো একটি বলেরো গাড়িতে হাত বদল হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেরো গাড়িটি। স্কুটি সমেত 3 মিজো নাগরিককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। পুলিশি তল্লাশিতে স্কুটি থেকে উদ্ধার হয় অন্তত 20,000 ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলো বেনি, বয়স 36, বাড়ি মিজোরাম রাজ্যের সায়াতুয়ালের বাসিন্দা, লালরিন হেতা, বয়স 42 ও ইসাকা লাল হোমাদিকা আসাম মিজোরাম সীমান্তে বায়ংটির বাসিন্দা। লালরিন হেতা জানিয়েছে, সাইতুয়ালের বাসিন্দা মিজো মহিলা বেনি রাস্তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য মিজোরামের বায়ংটি থেকে স্কুটি সহ তাকে ভাড়া করে সপ্তগ্রামে পৌঁছার পর একটি বলেরো গাড়িতে ব্যক্তি হস্তান্তর করার সময় পুলিশ তাদের পাকড়াও করে। এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক দ্রব্যগুলো সমঝে নিতে আসা বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 15 লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3 জনকৈ ব্যক্তি, তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ
21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এটা স্কুটি, এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা, সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। তেওঁলোকৰ লগত দ্ৰুত তদন্ত আমি চলাই আছোঁ, তেওঁলোকৰ সোধপোছ চলাই আছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে, চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল। আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ, সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমাৰ এই যি অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব আৰু জিলাখনৰ মাজে যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ সৰবৰাহ নহয়, তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ। সম্প্রতি শিলচরের ডন বস্কো বিদ্যালয়ের ৩য় শ্রেণীর বাংলা ইউনিট টেস্টের ইংরেজি প্রশ্ন বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৃহৎ সংখ্যক মানুষ। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবার ডন বস্কো বিদ্যালয়ের শিলচর শাখার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে দেখা করেন কাছাড় জেলা NSUI এর এক প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, ভাষা শহীদের এই শহরে এমন চিত্র পরিতাপের বিষয়। বাংলা বা যে কোনো ভাষার প্রশ্নপত্র সেই ভাষাতেই হওয়াই বিজ্ঞানসম্মত এবং সেটাই সাধারণত হয়ে থাকে, অথবা এক্ষেত্রে বাংলার পাশাপাশি ইংরেজি ব্যবহার করা যেত। আজ বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলার পর এই বিষয়টি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেছেন এবং স্বীকার করার পাশাপাশি এটা কিভাবে হয়েছে তারা তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। তারা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো স্কুল কর্তৃপক্ষ মাতৃভাষা নিয়ে এভাবে ভুল করলে তারা ক্ষমা করবেন না, বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন তারা। এদিন NSUI এর তরফে উপস্থিত ছিলেন জন্মজয় চৌধুরী, চন্দন মজুমদার, আনিস আহমেদ আনসারি, প্রাঞ্জল মালাকার, প্রিয়ম দাস প্রমুখ। আপনারা সবাই অবগত রয়েছেন যেভাবে পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়া 2-3 দিন থেকে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে ডন বস্কো স্কুলে 3য় শ্রেণীর বাংলা প্রশ্নপত্রটা সেটা ইংরেজিতে লেখা, সেটা পাবলিশ হয়েছে। সেই দাবি নিয়ে আজকে আমরা কাছাড় জেলা NSUI একটি ডেলিগেশন ডন বস্কো কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি এবং দেখা করে আমরা জানতে পারি যে তাদের যে সেটা ভুল হয়েছে, যে বাংলা প্রশ্নপত্র সেটা ইংরেজিতে তারা লিখেছেন, সেটা তাদের ভুল হয়েছে, সেটা তারা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করার পাশাপাশি তারা আমাদেরকে বলেছেন যে তারা সেটা তদন্ত করছেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी
तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम प्रतिदिনে লাগে স্যালডৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে স্যাললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা স্যালন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিশ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে স্যালো ফিরে এলাম বিরতির পর শুক্রবার শিলচর বেতুকান্দি বাঁধের কাজ ও নদীগর্ভে তলিয়ে যাওয়ার রাস্তার কাজের পরিদর্শন করেন সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন 2022-19 জুন সুইচ গেট দিয়ে জল বের হওয়ার কারণে শিলচর শহর জলের নিচে ছিল আমিনুল হক লস্কর বলেন যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দির বাঁধের কাজ সম্পন্ন করা উচিত ছিল সরকারের বেতুকান্দি বেরেঙ্গা বেশ কিছু এলাকা এখন পর্যন্ত জলের নিচে আছে এবং এই এলাকার জনগণরা বিশুদ্ধ পানীয় জল সহ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আছেন এবং বেতুকান্দির রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বেতুকান্দি এলাকার উন্নয়নের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত কি কারণে বেতুকান্দি বাঁধের কাজ ও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি সরকারের কাছে এই ব্যাপারে জানতে চান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মানে কিয় এই কামটো ইমান অগ্ৰগতি হোৱা নাই প্ৰায় 2টা বছৰ তাতে চাওক 2022 জুন মাহত আমি যিমানখিনি জানো 19 জুনত এইটো এই যে বেতুকান্দিত সুইচ গেটত যি পানী সোমাই গোটেই শিলচৰটো পানীৰ তলত আছিলে আৰু এইটো এই যে পানী সোমাইছিলে সুইচ গেটেদি সুইচ গেটটো ইনকমপ্লিট সুইচ গেট থাকাৰ কাৰণে 4 বছৰ কাম চলাৰ পিছতো 2022ত ইনকমপ্লিট সুইচ গেট আছিলে এই সুইচ গেটেদি পানী সোমাইছে তাৰ পিছত মানে এইটো ইয়াতে মানে যেটো মাথৰি ভাঙিছে তাতে ভাঙিত গোটেইখিনি প্লাডৰ তলত পানীৰ তলত আছিলে 2022ত আমি এটা শিক্ষা পাই গৈছো এই যে যেটো বাৰ্ণাল জাগা মানে এইটো ভয়াবহ যেটো জাগা আছে বেতুকান্দিৰ এই জাগাটো আমাৰ হাতত 1 বছৰ টাইম আছিলে গোটেই মানে 2023টো কোনো ফ্লাড হোৱা নাই ভাল উইন্টাৰ সিজন দিছিলে এই 2023ত কিয় কাম কমপ্লিট কৰিব পৰা নাই 2024ত যেতিয়া মে মাহত এই 28 মেত আকৌ তোমাৰ বৰাক নদীত ফ্লাড আহিলে ইয়াতে মানে ফ্লাড হল তাৰ পিছত এই সুইচ গেট বন কৰাৰ কাৰণে যুদ্ধ গতিতে কাম কৰিব লগা হৈছে এটা সুইচ গেট নতুন সুইচ গেট 1 বছৰ হোৱা নাই এই সুইচ গেটটো বন কৰাৰ কাৰণে আমি মেচিনাৰী ইউজ কৰিব লগা হৈছে মানে এটো হল কিয় আনসাইন্টিফিক ভাবে এই সুইচ গেটটো বনা হল এটো ঠিকাদার কোন আছিল কিয় সুইচ গেটৰ এই ডোৰটো তলৰ পালে নগল এটো কিয় জাম হৈ গল কিয় আমি বেলেগ শাটাৰ বনাই বস্তা দিয়ে মানে আমি বন কৰিব লগা হল এটোৰ কাৰণে দায়ী কোন হল এটো চিন্তা নকৰি খালি সদায় মানুহক দোষ দি থাকে যে আমাৰ এই মানুহৰ কাৰণে এটো হৈছে হিটুৰ হৈছে আসি চাওক এই যে বেতুকান্দি অঞ্চল যেটা এই যে বৰাকপাৰেৰ 3টা ৰেভিনিউ ভিলেজ বেৰেঙ্গা পার্ট 3 পার্ট 4 পার্ট 5 আৰু মধুৰবন্দৰ এটা পার্ট মধুৰবন্দ 11 এই গুটেইখিনি মানুহ পানীৰ তলত আজি পানীৰ তলত বন্যার জল কমতেই সাপের আতঙ্কে তাড়া করছে শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে শুক্রবার শিলচর মালিনীবিল এলাকায় উদ্ধার হলো একটি বিশাল আকারের অজগর সাপ প্রায় 15 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকার এক ব্যক্তি সাপটি উদ্ধার করেন সাপটি উদ্ধারের পর এলাকার উৎসুক লোকদের ভিড় জমে ওঠে বিশাল অজগর সাপটি উদ্ধারের পর এলাকায় এক আতঙ্কময় পরিবেশ পরিলক্ষিত হয় এরপর স্থানীয়রা বন বিভাগে খবর দেন খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি তাদের হেফাজতে নিয়ে যান শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে চলছে বিদ্যালয় সমূহে জাগৃতি অভিযান এই মর্মে আজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পক্ষ থেকে স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজের উপস্থিতিতে শিলকুড়ি গুরুকুল আদর্শ বিদ্যা মন্দিরে একটি বিদ্যালয় সমূহে জাগৃতি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়
এতে স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ ছাত্রছাত্রীদের সম্বোধন করতে গিয়ে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিভিন্ন উদাহরণ পেশ করে বক্তব্য রাখেন। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট, রচনা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দিয়ে উৎসাহিত করেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের MBA বিভাগের অধ্যাপক অমৃত ঘোষ ও গুরুকুল আদর্শ বিদ্যা মন্দিরের নির্দেশক রঞ্জন সিং। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের ভক্তরা ও গুরুকুল আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক মণ্ডলী। বাঘ, ভালুক, সিংহ, তিমি, তিমিঙ্গিল, এরকম লক্ষ লক্ষ স্পিসিস আছে অ্যানিম্যাল কিংডমে, কিন্তু সব থেকে পৃথক এই আমরা মনুষ্য স্পিসিস। কেন পৃথক? না অন্য কোনো অ্যানিম্যালের স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কেবল মানুষের আছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার না এই সৃষ্টিতে, এই পৃথিবীতে। তার কারণটি হলো যে আমাদের স্রষ্টা যিনি, সেই স্রষ্টা আমাদেরকে মন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণী নেই। প্রিয়া সাঁওতাল, বয়স 13 বছর, পিতা বাবুল সাঁওতাল, বাড়ি ইন্দ্রগড় জিপি, শ্রীকুনা, লালমাটি, তাঁতিপুঞ্জি। গত সোমবার বিকাল 4টায় নিজস্ব গ্রামের দোকানে জিনিস আনতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। মেয়ে নিখোঁজ হওয়ার অনেক দিন হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। শ্রীকুনা থানায় নিখোঁজ সংক্রান্ত নালিশ জানানো হয়েছে। মাঝখানে বিক্রমগড় নামে একটি ছেলের ফোন থেকে একবার ফোন আসে, তবে মেয়ে প্রিয়া সাঁওতাল সঠিকভাবে কোনো কিছু জায়গার নাম বলতে পারেনি। তারপর বারবার চেষ্টা করেও আর ফোনে পাওয়া যাচ্ছে না। তাই মেয়ের বাবা বাবুল সাঁওতাল হন্য হয়ে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। যদি কেউ মেয়ের কোনো সন্ধান পান তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন মেয়েটির বাবা বাবুল সাঁওতাল। মোবাইল নম্বরগুলো হলো 8099845159, 9394175486, 6026546964। দাদা সোমবার দিনে সোমবারে বিকালে 4টার সময় আমার মেয়েটা আইসি দোকান। আচ্ছা, দোকান থেকে সন্ধ্যা লাগে গেছে কিন্তু ঘুরিয়া যায় না, বুঝলেন। পরে তো আমরা খুঁজাইতে পাওয়া গেছে না। এরপরে সারা রাত খুঁজাইলাম। এরপরে সকালে আমরা আইসি থানাতে আইছি। থানাতে এন্ট্রি দিছি। এন্ট্রি করিয়া স্যারে কইছে, দরগা স্যারে কইছে যে দেখো তোমরা তদন্ত করিয়া দেখো। তো তদন্ত করলাম। এরপরে তো মঙ্গলবারও খুঁজাইলাম, পাওয়া গেল না। আজকে বুধবার, আজকে তো বৃহস্পতিবার। কালকে মানে একটা খবর পাওয়া গেল কিতা যে তার মার কাছে কইছে ফোনে যে মা আমারে খুঁজাখুঁজি। হ্যাঁ, তার মা জিগাইছে যে তুমি কার লোকে যাও। কয় যে আমি বিক্রমগড় তার লগে আমি যাই আর মানে বিদেশে। থানাতে এন্ট্রি দেওয়া হয়েছে। হ্যাঁ, থানাতে এন্ট্রি দেওয়া হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নিউ শিলচর এলাকায় বৃষ্টির জমা জলে আবদ্ধ জনজীবন। প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ, করলেন সড়ক অবরোধ। হাইলাকান্দি শহরে অবসরপ্রাপ্ত বাস্তুকারের নিজ বাড়িতে হত্যা। দিন দুপুরে ঘরে ঢুকে হত্যাকাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ধলাই পুলিশের হাতে জব্দ 20,000 ইয়াবার ট্যাবলেট। পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মেজো মহিলা সহ 3 জন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।